তার কথার দাপটে কোর্টরুম যতটা কাঁপে তার চেয়ে বেশি কাঁপে টকশো। উচিত কথায় বিন্দুমাত্র ছাড় দেন না, এজন্য মাঝে মাঝেই সমালোচিত হতে হয়। এই যেমন এক আলোচককে লাইভ টকশোতে নাস্তিক বলে বিতর্কে জড়িয়েছিলেন। মাঝে মাঝেই বক্তাদের সঙ্গে এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে জড়ান তিনি, তবুও নিজের অবস্থান থেকে সরে আসেন না। বলছিলাম জামায়াতপন্থী ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের কথা। সম্প্রতি তেতো কথার কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন তিনি। কখনো শেখ মুজিবকে কালোবাজারি বলেন, আবার কখনো বিভিন্ন বিষয়ে জ্বালাময় বক্তৃতা। একটি অংশের কাছে এখন হিরো তিনি। চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় এই আইনজীবী সম্পর্কে। ব্যারিস্টার শাহরিয়ার কবির আইন শিক্ষা নিতে উড়ে গিয়েছিলেন দেশের বাইরে। প্রথমে ভর্তি হন হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে LLB সম্পূর্ণ করে নাম লেখান ইস্ট লন্ডন ভার্সিটিতে, শেষ করেন LLM। এরপর তিনি যুক্তরাজ্যের গ্রেস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। এর বাইরে আইনের উপর বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন তিনি, করেছেন কোর্স সম্পূর্ণ। এসব শিক্ষা কাজে লাগিয়ে আধুনিক ব্যারিস্টার হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। জনাব শাহরিয়ার কবির সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আন্তর্জাতিক আইনে অভিজ্ঞ তিনি। এছাড়া বিনিয়োগ আইন, বাণিজ্য আইন সহ বিভিন্ন প্রকল্পের আর্থিক লেনদেনের দক্ষতা রয়েছে তার। পাশাপাশি মধ্যস্থতা সংশ্লিষ্ট আইনেও বিশেষ দখল রয়েছে এই আইনজীবীর। কর্পোরেট ব্যারিস্টার হিসেবে সুনাম রয়েছে শাহরিয়ার কবিরের। এছাড়া নিজস্ব একটি আইনি ফার্মের প্রতিষ্ঠাতাও তিনি। 3S চেম্বার্স নামের সে ফার্ম থেকে উচ্চ আদালতের মামলা, কর্পোরেট আইন, প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন সম্পর্কিত কাজ পরিচালনা করা হয়। এটি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী, নির্মাণ প্রকল্প ও আর্থিক সংস্থাকে নিয়মিত আইনি পরামর্শ প্রদান করে থাকে। টকশোর টেবিলে এসে পরিচিত হওয়া এই শাহরিয়ার কবির কিছু বিষয়ে কোনো ছাড় দেন না। এর মধ্যে রয়েছে ধর্মীয় অনুভূতি। এই ইস্যুতে কঠোর অবস্থানে থাকেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল আবুল সরকারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে কোরআন বিকৃতিরও অভিযোগ তোলেন। সূরা নাস নিয়ে বলেন, নাস মানে মানুষ, আর সেটাকে তুমি বলছো নাচ। এত বড় দুঃসাহস দেখায় আর সেটাকে আপনি মেনে নেন, মব বলেন, তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? পাশাপাশি গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন ঘটনাকে মব বলতে নারাজ এই আইনজীবী। উদাহরণস্বরূপ শেখ মুজিবুর রহমানের শাসনামল টেনে আনেন তিনি। বলেন, আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন, আপনি কালোবাজারি করে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ তৈরি করলেন। তখন তাদের মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী, কারণ তখন তারা ড্রিঙ্কস করে পড়ে থাকতো আর দেশের মানুষ না খেয়ে থাকতো। ওটাই মব, কিন্তু 36 জুলাই মব না। তার কথায় 74 সালের দুর্ভিক্ষে আমার বোনেরা যখন জাল দিয়ে গায়ের লজ্জা নিবারণ করেছিল, তখন শেখ মুজিবুর রহমানের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। নিজের রক্ষী বাহিনী দ্বারা 22,000 জাসদ কর্মীকে করেছে। এই লোক কখনো বঙ্গবন্ধু হতে পারে না। তার আরো একটি বিস্ফোরক মন্তব্য হলো, 71 সালের পুরোটার সময় শেখ মুজিবের পরিবার ধানমন্ডির বাসায় ছিল পাকিস্তানি সরকারের টাকায়। তখন লজ্জা লাগেনি? শরণার্থী শিবিরে কেন গেল না তার পরিবার? এইসব প্রশ্নের উত্তর আছে। এসব বলতে গিয়ে টকশোর অন্য বক্তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয় তার। উপস্থাপকের সঙ্গেও বেঁধে যায় বচসা। তবুও পরোয়া করেন না এই আইনজীবী। এরকম অনেক বিস্ফোরক মন্তব্য সোজাসুজি বলে দেন শাহরিয়ার কবির। সে সোজা কথা কারো গায়ে জ্বালা ধরায়, তাতে কিছুই যায় আসে না তার, বরং মনে হয় সোজা কথা বলাই যেন তার কাজ।